ওকে, এখন যেহেতু এখানে আমাদের তিনটাই চেঞ্জ হচ্ছে, তাহলে এই সূত্র। আর এই টাইপের ম্যাথ গুলোতে তো অবশ্যই এখানে চাপ চেঞ্জ হবেই, কারণ এই যে পানির সারফেস এবং তলদেশে তো চাপ অবশ্যই সেম হবে না, কারণ আমাদের তলদেশে তো এইচ রো জি থাকবেই মাস্ট। তো এখন এখানে একটা চাপের যে এই পরিবর্তন এইচ রো জি এটা তো থাকতেছে। তো চাপের যেহেতু এখানে পরিবর্তন থাকতেছে, তো অবশ্যই এখানে আয়তন চেঞ্জ হবেই। আর প্রশ্ন অনুযায়ী যদি এখানে তাপমাত্রা চেঞ্জ বলে তাহলে এই সূত্র, আর যদি এখানে তাপমাত্রা ধ্রুবক বলে তাহলে শুধুমাত্র P1 বিয়োগ নিচে করবো P2 P2। ওকে, তাহলে আচ্ছা এখানে এটা এই বুদবুদটা আমাদের প্রথমে ছিল পানির তলদেশে, তাহলে পানির তলদেশের যেগুলো হিসাব এটা হচ্ছে 1, আর এটা যেহেতু সারফেসে আসছে তাহলে এটা হচ্ছে 2। ওকে, তো P1 সবসময় আমরা তো এটা দেখলামই 1 atm প্লাস এইচ টু জি। তো 1 atm কে আমরা সূত্র লেখার সুবিধার্থে প্রথমে P ড্যাশ প্লাস এইচ রো জি। আর এখন এইখানে V1 হচ্ছে 4/3 পাই। আচ্ছা, এখন আমাদের এখানে যেগুলো মান এখানে দেয়া আছে আমরা যদি একবারে লিখি πr কিউব। তো এখন আমাদের প্রথমে ব্যাস ছিল 4 মিলিমিটার। তো আমরা যদি এটাকে এই ব্যাসার্ধ নেই তাহলে এটা হবে 2 মিলিমিটার। এত আর কি। এখন দেখো, এখন আমরা যদি এখানে মিলিমিটারই রাখি তাহলে আমাদের তো কোনো সমস্যা নাই, কারণ আমাদের এই যে এখানে বাম দিকে এবং ডান দিকে মিলিমিটারকে এই মিটারে নেওয়ার জন্য আমরা যে ভাগ করব, ওইটা কিন্তু আমাদের দুই দিক থেকে চলে যাবে। এটা বুঝছো? যে এখানে আমাদের মিলিমিটার রাখলে কোনো সমস্যা হবে না কিন্তু, কারণ আমরা যে এখানে মিটারে নেওয়ার জন্য যে 1000 দ্বারা এটাকে ভাগ করব, আবার এখানে ডান দিকে যখন আমরা V2 জন্য যখন লিখবো তখনও তো 1000 দিয়ে এখানে ভাগ করা লাগবে। তো এটা তো দুই দিক থেকে চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তল দেশের। আর T1 এটা আমাদের উপরিতলের তাপমাত্রা, তো T2 দেওয়া, আমাদের T1 মূলত বের করতে হবে তল দেশের তাপমাত্রা। আর P2 হচ্ছে পানির উপরিতলের চাপ। এটা কত? এটা সবসময় হচ্ছে 1 atm, আমরা যেটাকে ধরে নিচ্ছি P ড্যাশ। আর V2 হবে 4/3 পাই। এখন পানির উপরিতলে যখন চলে আসছে তখন তার ব্যাস হয়েছে কত? 4.4 মিলিমিটার। তাহলে এটা ব্যাসার্ধ হবে 2.2 মিলিমিটার এর উপর কিউব। আর এখানে নিচে হচ্ছে এটার তাপমাত্রা 36। 36 এর সাথে 273 যোগ করলে এটা হয় 309। তো এখন সাইড নোট গুলো সবগুলো লিখবা। এখন এই সাইডে আর একটা ম্যাথ করা লাগবে, এর জন্য আমি এখানে সাইড নোট গুলো লিখতেছি না। বাট এই পরীক্ষার খাতায় তো অবশ্যই সাইড নোট এখানে লিখতে হবে যে কোনটার মান কি। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এখন হচ্ছে আমাদের পি ড্যাশ কত? পি ড্যাশ হচ্ছে আমরা জানি এই যে এখানে বায়ুমণ্ডলের চাপ যে দিচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি, 76 সেন্টিমিটার মার্কারি দ্বারা এটা কি বোঝায়? এখানে বায়ুমণ্ডলের চাপ অর্থাৎ পি ড্যাশ যে এখানে দিচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি, অথবা এটা 60 মিলিমিটার মার্কারি। এই চাপটা দ্বারা বোঝায় 1 atm, কারণ আমরা জানি 1 atm সমান 760 মিলিমিটার মার্কারি চাপ অথবা 76 সেন্টিমিটার মার্কারি চাপ। ওকে, তাহলে এটা হবে 101 325 প্যাসকেল। তাহলে এখানে পি ড্যাশ হচ্ছে 101 325। এইচ কত দেওয়া? 3 মিটার। পানির ঘনত্ব 1000। আর এটা হচ্ছে 9.8। T1 বের করা লাগবে। পি ড্যাশ হচ্ছে, আচ্ছা এখন তো এখানে একটা জিনিস বাদ গেছে।
এখন দেখো এই যে 4/3 পাই, এইটা তো এই দুই দিক থেকে চলে যাবে। তাহলে আমাদের এইখানে থাকবে শুধুমাত্র 2 কিউ, আর ডান দিকে এখানে 101, 325, 4/3 পাই বাদ, আর এদিকে 2.2 কিউ, নিচে হচ্ছে 309। ওকে, এখন সবগুলো একসাথে ক্যালকুলেশন করো। 1000, 9.8 প্লাস 101, 325 ইন্টু 8 ইন্টু 309 ডিভাইড বাই 101, 325 ইন্টু 2.2, তারপর কিউ। তাহলে এখানে T1 আসে 299.517 কেলভিন। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, বাবা। বাজার 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 বাজার। ওকে, এখন এটা ওই যে আমাদের 36 ডিগ্রি সেলসিয়াসকে এটা ক্যালভিন নিলে এটা হয় কত? এটা হচ্ছে 309। তাহলে পানির সারফেসে হচ্ছে 309, আর পানির তলদেশে হচ্ছে কম। এটা তো এমনিতে বোঝা যায়, কারণ আমরা নদীতে ডুব দিলেই এটা এটা এমনিতেই বুঝতে পারি যে আমরা যত নিচে যাব তত ঠান্ডা মনে হয়। এটা তো নদীতে তো ডুব দিছি অবশ্যই, এটা এমনিতেই বোঝা যায়। ওকে, তাহলে এই যে আমাদের রোদের ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট, আমরা শুধু দুইটা ম্যাথ করলাম। এই যে ইসাক স্যারের বইতে শুধুমাত্র এই দুইটা ম্যাথই পাইছি আপাতত। তো অন্যান্য ওই বইতে তো ম্যাথ অবশ্যই আছে, আর টেস্ট পেপার অথবা রয়্যাল গাইডে এগুলো ম্যাথ তো আছে। আচ্ছা, আমরা আরো ম্যাথ করব সামনে, সমস্যা নাই। আচ্ছা, এত মিটার পারদ স্তম্ভ চাপে এত তাপমাত্রায় গ্যাসের আয়তন এত, প্রমাণ চাপ এবং তাপমাত্রায় আয়তন কত হবে? আচ্ছা, তাহলে এখানে আমাদের যে P1, এই P1 দেওয়া 0.64 মিটার মার্কারি চাপ। তো আমাদের যেটা স্ট্যান্ডার্ড, যেটা ওই মার্কারি চাপ, এটা কত? 1 ATM সমান কত? এই যে আমরা একটু আগেই তো দেখলাম, 76 সেন্টিমিটার। 760। 700, 760 হচ্ছে মিলিমিটারে। আর এখন যে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমরা যদি এই চাপটাকে আমরা যদি মিলিমিটারে নিয়ে যাই, তাহলে এটা কত হবে? 1000 দ্বারা গুণ। তাহলে এটা হচ্ছে মিলিমিটার মার্কারি। তো 640 কে আমরা যদি আহ এটিএমই নিয়ে যেতে চাই, তাহলে কত দ্বারা ভাগ করা লাগবে এটাকে? 760 দ্বারা ভাগ করা লাগবে। তাহলে আমরা যদি এখানে 760 দ্বারা ভাগ করি, তাহলে এটা এই কততে এটা চলে যাবে? এটা চলে যাবে কিন্তু এটিএম এ। তাহলে 640 ডিভাইড বাই 760, এটা হচ্ছে 0.842 এটিএম। আচ্ছা, এখন এটা এই, থাক এটিএম এ। আমরা যখন এটা ফাইনালি বসাবো তখন এর সাথে 101, 325 গুণ করলে এটা প্যাসকেলে
চলে যাবে। আচ্ছা আমরা এটা করে নিই এখনই। যদি 101 325 গুণ করি তাহলে এটা হয় 85326। তাহলে এটা হচ্ছে 3 এত প্যাসকেল। তো এখন এই কনভার্সন গুলো তো অবশ্যই জানতে হবে। আচ্ছা, তাহলে আমাদের বলছে প্রমাণ চাপে, তাহলে P2 কত? P2 হচ্ছে 180, 101 325 প্যাসকেল। আচ্ছা, এখন এখানে V1 দেয়া 5.7, 10 ইনভার্স মিটার কিউব। মিটার কিউবের সাথে লিটারের সম্পর্ক কি? কি বললা? শুনতে- বললাম যে মিটার কিউবের সাথে লিটারের সম্পর্ক কি? এক মিটার কিউব সমান হচ্ছে 1000 লিটার। হ্যাঁ, এগুলো কিন্তু লাগবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে T1 দেয়া 39°C, 39 প্লাস 273, তাহলে এটা হচ্ছে 312 কেলভিন। এবং T2, তাহলে এখানে প্রমাণ চাপ এবং তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা কত? এটা হচ্ছে 0°C, মানে 273 কেলভিন। তো এখন এখানে সবকিছুরই চেঞ্জ দেওয়া, চাপের, আয়তনের, তাপমাত্রার, সবকিছুরই যেহেতু চেঞ্জ দেওয়া, তো আমাদের এখানে সূত্র হবে কোনটা? এই যে এটা আমরা যেটা করলাম এখনই, অর্থাৎ P1 V1/T1, P2 V2/T2। তাহলে এখন আমাদের এখানে বের করতে হবে V2। তাহলে V2 সমান হবে P1 V1 × T2 ডিভাইড বাই হবে P2 × T1। এ তাহলে এখানে P1 ছিল কত? এই যে 85326 315 প্যাসকেল। V1 হচ্ছে 5.7 × 10 ইনভার্স 4। তারপরে টি টু হচ্ছে 273, P2 হচ্ছে 101 325, T1 হচ্ছে 312। ওকে, এখন এতগুলো 85326। এখন এগুলো সবগুলো ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা আসে, এটা হচ্ছে 4.1999। তাহলে আমরা এটাকে 4.2 লিখতে পারি চাইলে। আর এটা হচ্ছে 10 ইনভার্স 4। এখন V1 যেহেতু মিটার কিউবে, তাহলে V2 হবে মিটার কিউব। এখন এটা যে মিটার কিউবে হবে, কারণ আমরা সবগুলো একক এসআই এককেই লিখছি, তাহলে এখানে আমাদের আয়তনের যেটা এসআই একক মিটার কিউব সেইটাই হবে। ওকে, বুঝছো? এগুলো ম্যাথ, এগুলো ম্যাথে কিন্তু সৃজনশীলে আসবে, মানে সৃজনশীল প্রশ্ন আকারে আর কি। ওকে, এর আচ্ছা, 1.2 ATM চাপ এবং 310 কেলভিন তাপমাত্রায় গ্যাসের আয়তন দেওয়া, চাপ দেওয়া, তাপমাত্রা দেওয়া, আয়তন দেওয়া, অর্থাৎ P1 T1 V1 দেওয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে সংকুচিত করে। রুদ্ধতাপীয় ম্যাথ এই চ্যাপ্টারে দিয়ে রাখছে। আচ্ছা, এটা তো আমাদের এটা তাপগতিবিদ্যার ম্যাথ এটা। আচ্ছা,
তারপরে সূত্রগুলো মনে আছে? রুদ্ধতাপীয় হ্যাঁ। প্রক্রিয়ায় গ্যাসকে সংকুচিত করে আয়তন, এখানে এখানে আয়তন চেঞ্জ করা হয়েছে, চাপ বের করতে বলছে। আচ্ছা দেখো, এখন আমাদের ক নম্বর এখানে প্রশ্নে, এখানে আয়তন এখানে চেঞ্জ করতে, মানে এখানে আমাদের আয়তনে চেঞ্জ হয়েছে, চাপ বের করতে বলছে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক কি? পি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার গামা, না না সরি, পি ওয়ান টু দি পাওয়ার গামা ভি ওয়ান টু দি পাওয়ার গামা হ্যাঁ, ইজ ইকুয়াল টু। এখন এটা হয়তো এখানে টাইপিং মিস্টেক করে হিসাব করে দিয়ে দিছে, এটা মানে তাপগতিবিদ্যার ম্যাথ। তো এখন এখানে পি ওয়ান কত? পি ওয়ান হচ্ছে 1.2 ATM, আর এখানে ভি ওয়ান, এখানে ভি ওয়ান হচ্ছে আমাদের 4.3 লিটার, তার পাওয়ার 1.4, গামা এখানে দিয়ে দিয়েছে, পি টু বের করতে বলছে, আর ভি টু হচ্ছে 0.76 লিটার। এখন দেখো, এখন আমরা যদি সবগুলো একক কিন্তু সেম রাখছি, মানে পি এর একক রাখছি এটিএম এ, আবার পি টু যেটা বের হবে ওইটাও কিন্তু এটিএম ই বের হবে। তাহলে আর ভি ওয়ান রাখছি লিটারে, ভি টু রাখছি এখানে লিটারে। তো এখন সেম এককে রাখলে কিন্তু আর সমস্যা হবে না, কারণ আমরা যে এখানে এই লিটার থেকে মিটার কিউবে নিয়ে যাওয়ার জন্য 1000 দ্বারা ভাগ করব, এটা দুই দিক থেকে চলে যাবে। আচ্ছা, তাহলে এটা কত হবে? 1.2 ইন্টু 4.3, এর পাওয়ার হচ্ছে 1.4, ডিভাইড বাই 0.76 এর পাওয়ার 1.4। তাহলে আমাদের এইখান থেকে ক্যালকুলেশন করলে পি টু আসে 13.58 ATM। আর এখানে খ নম্বরে বলছে যে চূড়ান্ত তাপমাত্রা, তাহলে আমাদের এখানে প্রশ্নে আয়তনের পরিবর্তন দেওয়া, তাপমাত্রা নির্ণয় করতে বলছে, অর্থাৎ আয়তন এবং তাপমাত্রার সম্পর্ক, এটা বলো। এইটা ভি ওয়ান টি ওয়ান ওয়ান মাইনাস গামা টু দি পাওয়ার না না, এটা গামা মাইনাস। এটা হচ্ছে টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, টি টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। ওকে, তো এখন এখানে এখানে বসায় এটা করে ফেলিও। আচ্ছা, এরপরটা খেয়াল করো, একটি ট্যাঙ্কে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে এত লিটার অক্সিজেন আছে, ট্যাঙ্কে অক্সিজেনের ভর নির্ণয় করো। ওকে, তো এখন আমরা এখানে কি করব? এটা এই চ্যাপ্টারের কনসেপ্ট আমরা যদিও শিখি নাই, বাট এটা পরিবেশ রসায়নের ম্যাথ আর কি, এটা পরিবেশ রসায়ন থেকে করা যায় ইজিলি। তো এখন এখানে একটা গ্যাসের আমরা ভর নির্ণয় করার জন্য কি লাগবে বলো তো? তো বলো বলো, ভর নির্ণয় করার জন্য কি লাগবে? আয়তন। ভর নির্ণয় করার জন্য আয়তন লাগবে। ভর নির্ণয় করার জন্য লাগবে আমাদের মোল সংখ্যা। মোল সংখ্যাকে আমরা যদি তার আণবিক ভর দ্বারা গুণ করি, তাহলেই তো তার ভর পাওয়া যায়। মানে আমাদের সূত্র কি, এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই এম না, অর্থাৎ আমাদের প্রদত্ত ভর ডিভাইড বাই আণবিক ভর। তাহলে আমরা যদি মূল হ্যাঁ সংখ্যা বের করি, তাহলে মূল সংখ্যাকে তার আহ, যেটা আণবিক ভর সেটা দ্বারা গুণ করলে আমরা এর যেটা নির্ণেয় ভর ওইটা পেয়ে যাব। তো এখন আমাদের অক্সিজেনের এই ভর তো জানাই আছে 32, এবং এটা প্রশ্ন দেওয়া 32। আচ্ছা, এখন এখানে টি দেওয়া, সি দেওয়া, ভি দেওয়া, তারপরে আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক আর দেওয়া। তো আমাদের মোল সংখ্যা বের করার জন্য কোন সূত্র ব্যবহার করব?
পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। হ্যাঁ, তো এখন এই যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এই সূত্রটা কিন্তু এই চ্যাপ্টারও শেখানো হয়, বাট আমি এটা শিখাবো না, কারণ এটা আমরা পরিবেশ রসায়নে পড়ে আসছি। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা কিন্তু আমাদের এই যে অ্যাভোগাড্রো সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তিনটে সমন্বিত সূত্র আর কি। আচ্ছা, এখন এখানে পি কত? পি হচ্ছে টু, বায়ুমণ্ডলের চাপ, অর্থাৎ 2 ATM। তো এটা, কি হবে? 101, 325। আচ্ছা, এখানে 101, 325 তো এখানে দেওয়া যাবে না, কারণ আমাদের প্রশ্নে এটা মেনশন করে দেওয়া আছে। এটা আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে আমাদের সেটাই লিখতে হবে, অর্থাৎ 1.013 ইন্টু 10⁵ এটা হচ্ছে পি এর মান। ভি হচ্ছে 1660 লিটার। তো লিটার থেকে মিটার কিউবে নিয়ে যাওয়ার জন্য কি করা লাগবে? 1000 দ্বারা ভাগ। হুম, তাহলে এটা আমাদের চলে আসছে মিটার কিউবে। এন বের করতে হবে। আর এইখানে আমাদের এটা আছে 8314 জুল। আচ্ছা, এই, এখন দেখো, এইখানে যে লিখছে এটা একটু ভুল লিখছে আর কি। এমনিতে এটার মান আছে 8.314 জুল পার মোল পার কেলভিন। জুল পার কিলো মোল, না না, ঠিক আছে। এখন দেখো, এখন যে এটা লিখছে এটা, আচ্ছা, এখন এখানে জুল পার, এটা হচ্ছে কিলো মোল পার এটা পার কেলভিন। এখন দেখো, এখন এখানে এই যে কিলো মোল, এইটা এখানে অ্যাড করার জন্য এটা 8314, এটা কিভাবে হইলো এটা বলতে পারবা? যে এমনিতে আমাদের যদি জুল পার মোল পার কেলভিন থাকে, তাহলে এটাতে 8.314 আমরা তো জানি। বাট এখানে জুল পার কিলো মোল দেওয়ার জন্য এখানে 8314 হয়ে গেছে, কারণ এটা হচ্ছে জুল। আর পার মোল পার কেলভিন আমরা এটাকে যদি ভাগ আকারে লিখি, তাহলে এটা হচ্ছে কিলো মোল পার কেলভিন। এইভাবে না? হ্যাঁ। ওকে, এখন এখানে এই খেয়াল করো, এই যে এখন এখানে কিলো মোল কিন্তু নিচে ভাগ আকারে আছে। তো এখন আমি যদি এইখান থেকে এই কিলো মোল থেকে মোল যদি লিখতে চাই, তো 1 কিলো মোল সমান কত মোল হবে? 1000 মোল না? ইন্টু হ্যাঁ। কেলভিন, এটা বুঝছো? তো এখন আহ, এটা হচ্ছে কিলো মোল ইনভার্স। তাহলে এটা তো 1/কিলো মোল ইনভার্স। তাহলে এটা আমাদের কিলো মোল থেকে এটা মোলে নিয়ে যাইতে হবে। না, এটা তো তাও তো হয় না, কারণ এখানে আমরা যদি কিলো মোল থেকে মোলে নিয়ে যাই, তাহলে এটা হয় 1000। এখন এইখানে 1000 দ্বারা ভাগ, না, ঠিকই আছে তো। এটা হচ্ছে 8314। এই যে 8314 জুল পার কিলো মোল পার কেলভিন। এখন এই 1000 দ্বারা ভাগ হবে না, এই যে 8.314 হয়ে যাবে এক হুম। হাজার দ্বারা ভাগ হয়ে, তাহলে এটা তখন হয়ে যাবে জুল পার মোল পার কেলভিন। এটা বুঝছো? এই যে এখন এখানে আমাদের এই মোলের সাথে কিলো মোলটা আসার জন্য এটা মূলত 1000 দ্বারা গুণ হয়ে গেছে আর কি। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো এখন এটা দেখে এটা মনে হইতে পারে যে এটা 8314 এখানে লিখে দেওয়া লাগবে। এটা আবার করতে যায় না, কারণ এটার আমাদের যেটা মান আমরা তো এটা জানি, 8.314।
ইন্টু টি। টি কত? টি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 300 কেলভিন। আচ্ছা, এখন এখান থেকে সবকিছু আমরা যদি ক্যালকুলেশন করি, 2 × 1.013 10⁻⁵ ইন্টু 1660 ডিভাইড বাই 1000 ডিভাইড বাই 8.314 ডিভাইড বাই 300। তাহলে এখানে আমাদের মোল সংখ্যা আসে 134.839 এত মোল। ওকে, তো এখন এখানে ডাব্লিউ সমান কি হবে? এন ইন্টু তার আণবিক ভর। তো এখন আমরা যদি এটাকে 32 দ্বারা গুণ করি, এই যে এখন এখানে খেয়াল করো আবার, এইখানে লিখছে আণবিক ভর সমান লিখছে 32 কেজি ডিভাইড বাই কিলো মোল ইনভার্স। তাহলে এটা হচ্ছে 32 কেজি ডিভাইড বাই কিলো মোল। তাহলে এখানে 32 কেজি থেকে গ্রামে লিখলে 1000 দ্বারা গুণ, আবার এই কিলো থেকে শুধু মোলে লিখলে 1000 দ্বারা ভাগ, তাহলে এটা হচ্ছে গ্রাম। তো আমাদের এটার যে অ্যাকচুয়াল একক এটা হচ্ছে গ্রাম পার মোল কিন্তু। তাহলে এখন যে 32 দ্বারা গুণ করলে যে অ্যান্সারটা আসবে এটা কোন এককে আসবে? এটা আসবে গ্রাম এককে। কারণ আমাদের এই যে ইমের যে একক এটা কিন্তু গ্রাম পার মোল। তাহলে আমাদের যেটা এখানে অ্যান্সার আসবে এটা হচ্ছে গ্রামে। এখন এটাকে 1000 দ্বারা আমরা যদি আবার ভাগ করি তাহলে 4.31 এটা আসবে কেজিতে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখানে বলছে এত 2 প্রমাণ চাপে 20 ডিগ্রি সেলসিয়াস 10 গ্রাম অক্সিজেনের আয়তন এত হলে গ্যাস ধ্রুবকের মান আর। তাহলে এখানে আমাদের যেটা সূত্র, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এখানে আর এর মান বের করতে হবে। তো পি হচ্ছে 2 বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ 101 325। ভি দেওয়া 3.76 লিটার, 1000 দ্বারা ভাগ। এন হচ্ছে 10 গ্রাম অক্সিজেন। তো এখন এটাকে এই মোল সংখ্যা কত হবে? 10 ডিভাইড বাই 32 হবে না মোল সংখ্যা? আর আর এখানে হ্যাঁ, টি এর মান হচ্ছে 20 ডিগ্রি, মানে 293 কেলভিন। ওকে, তো এখন আমরা এখান থেকে আর এর মান যদি বের করি, খুবই সহজ চ্যাপ্টার একটা এটা। এটা পরিবেশ রসায়ন পড়লে, মানে এই চ্যাপ্টার পড়লে পরিবেশ রসায়নে গিয়ে এত বেশি প্যারা হয় না, অথবা পরিবেশ রসায়ন পড়লে এই চ্যাপ্টারে এসে এত বেশি প্রবলেম হয় না। তাহলে এখান থেকে আর এর মান আসবে 8.3218। এর একক কি হবে? জুল পার মোল পার কেলভিন। এর একক তো মুখস্থ রাখা লাগবে। ওকে, এখন আচ্ছা এখানে তৈরি করার সময় এখানে কি কিছু মিসিং আছে নাকি? না। তৈরি করার সময় এত আয়তন বিশিষ্ট একটি বৈদ্যুতিক বাল্বকে এত তাপমাত্রায় এত প্যাসকেল চাপে সিল করা হলো। ওই বাল্বে বায়ুর অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রোর সংখ্যা এত। তাহলে এখন যেহেতু এখানে অ্যাভোগাড্রোর সংখ্যা দেয়া আছে,
অণুর সংখ্যা আমরা এখান থেকে কিভাবে বের করতে পারবো? এখানে তৈরি করার সময় চাপ দেওয়া, তাপমাত্রা দেওয়া, আয়তন দেওয়া। তো আমরা যদি এখানে মূল সংখ্যা বের করতে পারি, মূল সংখ্যা বের করলে মূল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করে দিলেই তো হয়। ওকে, তাহলে এখানে হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। পি হচ্ছে কত? 0.133 প্যাসকেল। তাহলে এটাকে 101 325 দ্বারা গুণ। ভি হচ্ছে 200 সেন্টিমিটার কিউব। হ্যাঁ, এখন বলো সেন্টিমিটার কিউব থেকে আমরা মিটার কিউবে কিভাবে নিয়ে যাবো? বলো, কত দ্বারা গুণ অথবা ভাগ করা লাগবে? এগুলো ভালোভাবে মনে রাখবে, এটা হচ্ছে 10⁻⁶ দ্বারা। এগুলো তো মুখস্থ করার ওই রকম তো ইয়া নাই, কারণ এই যে সেন্টিমিটার কিউব, এখন তুমি সেন্টিমিটার কি মিটার বানাও, আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10⁻²মিটার, আর এর উপর কিউব। 1 সেন্টিমিটার সমান 10⁻² মিটার না, মানে 100 দ্বারা ভাগ দিলে কি হবে, এটা 10⁻² তো হবে। তো এখন এর উপর কিউব আছে মানে এটা কি হয়ে যাবে, এই 3 × 6 হবে, অর্থাৎ 10⁻⁶। তো এখানে এন, আর হচ্ছে 8.314। টি কত? টি হচ্ছে 27°C, অর্থাৎ এখানে 300 কেলভিন। আচ্ছা, তো এখানে এন, তাহলে এখানে এন আসে 1.0806 10⁻³ এত মোল সংখ্যা। তো এত মোল এই পরিমাণ যদি গ্যাস থাকে, তাহলে অণুর সংখ্যা এটা কি হবে? এটা হবে মোল সংখ্যা ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে এটা ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার দেওয়া আছে প্রশ্নে 6.02 10⁻23। তাহলে এটা হচ্ছে 6.505 10⁻20। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আজকে এই পর্যন্ত থাক। আর পরিবেশ রসায়ন একটু রিভিশন দিয়ে আসবো, যে সিআরএমএস বেগ অবশ্যই তো দেখে আসা লাগবে, কারণ এটা এই চ্যাপ্টারে আছে। এটা কিন্তু শেখানো হবে না সিআরএমএস বেগ, এটা ওই পরিবেশ রসায়ন থেকে দেখে আসবে। আর এই সূত্রগুলো পরিবেশ রসায়ন থেকে রিভিশন দিয়ে আসবে। এই যে এই কোন আর একক আমরা কিভাবে ট্রান্সফার করতে পারবো অন্য এককে, এগুলো সব জিনিস। এই যে তারপর বয়েল চার্জ, লুসাক, অ্যাভোগাড্রো সূত্র, তারপরে আদর্শ গ্যাস সমীকরণ আর এর যে বিভিন্ন একক আমরা শিখছিলাম সেইগুলা, তারপর সিআরএমএস বেগ, এগুলো সবগুলো রিভিশন দিয়ে আসবো। আচ্ছা। ওকে, তো আজকে থাকে এখানে।